আসসালামু আলাইকুম। আজকে আমরা সিউডোকাউটের রিস্ক ফ্যাক্টর নিয়ে অ্যানালাইসিস করব। সিউডো ফ্যাক্টরের ফ্রম ডিফারেন্ট ফ্রম মাল্টিপল রিস্ক ফ্যাক্টরস আমরা একটা গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর নিয়ে আমরা এখানে একটা সিনারিও দেখব, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন পরীক্ষা লাইক এফসিপিএস পার্ট 1 অর এমআরসিপি অর ইভেন এফসিপিএস ফাইনাল পার্ট, এটা রিটেন বলেন বা থিওরি বলেন বা এমসিকিউ এসবিএ যে কোনো প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। ওকে, সিউডোকাউটের আমরা যদি একটা টিপিক্যাল প্রেজেন্টেশন সম্পর্কে আইডিয়া নিই, অ্যাকর্ডিং টু দ্য ল্যাঙ্গুয়েজ অফ ডেভিডসন, এটা বলা হয়ে থাকে যে অ্যাকিউট সিউডোগাউট যেটা, এটা সাধারণত হচ্ছে সোল অ্যান্ড টেন্ডার জয়েন্ট দ্যাট ইজ ওয়ার্ম অ্যান্ড এরিথেমেটাস উইথ এ লার্জ ইফিউশন, এই সিমটম নিয়ে প্রেজেন্ট করবে। প্লাস দেয়ার উইল বি ফিভার অ্যান্ড অলসো পেশেন্ট মে অ্যাপিয়ার কনফিউজড অ্যান্ড ইল। In case of joint inspiration, there will be weakly positive birefringent point shift crystals, and X-ray will reveal chondrocalcinosis. In the knee, this can be seen as linear calcification of the meniscus and articular cartilage, অর্থাৎ আমাদের জয়েন্টের মাঝখানে যে স্পেসটাতে আমাদের আর্টিকুলার কার্টিলেজ থাকে ওই জায়গাতে আমরা একটা লিনিয়ার ক্যালসিফিকেশন দেখতে পারবো। তাহলে পেশেন্টের আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে সিউডোগাউটের প্রেজেন্টেশন হচ্ছে জয়েন্ট পেন, যার বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত সোলেন টেন্ডার ওয়ার্ম এরিথেমেটাস হয়ে থাকে, প্লাস পেশেন্টের সিস্টেমেটিক কিছু সিস্টেমিক সিস্টেমিক সিমটম থাকে লাইক ফিভার, অলসো পেশেন্ট হচ্ছে কনফিউজড আর ইল থাকতে পারে। সো এটা হচ্ছে আমাদের একটা টিপিক্যাল প্রেজেন্টেশন অফ সিউডোগাউট। Now, if you look into the case scenario, a 50 years old woman with a history of long-term proton pump inhibitor for gastroesophageal reflux disease. She suddenly present with a complaint of sudden onset of painful sole and right knee. There is a history of intermittent episodes of joint pain. Examination reveals erythematous warm tender knee fusion. On joint expression, there is about 20,000 white cell and presence of rhomboid shift, weakly positive birefringent crystals. Serum magnesium level is low and knee X-ray revealed chondrocalcinosis. So, what is the probable cause of our pseudogout? Okay. এখানে আমরা যদি কিছু পয়েন্ট হাইলাইট করি তাহলে আমরা দেখতে পারবো পেশেন্টের কিছু হিস্ট্রি ইম্পর্টেন্ট, লাইক পেশেন্ট হচ্ছে পিপিআই খাচ্ছে, পিপিআই এর একটা লং টার্ম হিস্ট্রি দিচ্ছে। সেকেন্ড ওয়ান, পেশেন্টের যে জয়েন্ট পেনের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতেছি, এটা টিপিক্যালি বলা যায় একটা সিউডোগাউটের হিস্ট্রি। আর আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের সেরাম ম্যাগনেসিয়াম লেভেল, অর্থাৎ এখানে আমাদের দুইটা পয়েন্টের দিকে নজর দিতে হবে, সেটা হচ্ছে আমাদের লং টার্ম পিপিআই আর এটা হচ্ছে আমাদের লো ম্যাগনেসিয়াম। তাহলে এই দুটোর সাথে আমরা দেখব সিউডোগাউটের কি রিলেশন। ওকে, ডেভিডসনের অ্যাকর্ডিং টু ডেভিডসন, among the rare cause there is a highlighted that hypomagnesemia can cause pseudogout, অর্থাৎ hypomagnesemia itself is a cause of pseudogout। তাহলে আমাদের যে ক্লিনিক্যাল সিনারিও তার সাথে আমরা বলতে পারি যে পেশেন্টের প্রবাবল কজ হচ্ছে হাইপোম্যাগনেসিমিয়া। এখন সিনারিওতে আমরা দুটো পয়েন্ট হাইলাইট করছি, একটা হচ্ছে আমাদের পিপিআই ইউজ, অ্যানাদার ওয়ান ইজ পিপিআই, অ্যানাদার ওয়ান ইজ। এখন আমরা ম্যাগনেসিয়াম, তো আমরা হচ্ছে ম্যাগনেসিয়ামের ব্যাপারটা বুঝতে পারলাম যে হাইপোম্যাগনেসিয়ামে হ্যাজ ডান দ্য সিনারিও হিয়ার। এখন আমাদের রিলেশন বের করতে হবে যে এই ম্যাগনেসিয়ামটা কমে যাওয়ার কারণ কি ফ্রম দিস সিনারিও। ওকে, তাহলে আমরা পরের পেজে আগাই। Also in the Davidson, page 634, there among the causes of hypomagnesemia, এখানে বলা আছে প্রোটন পাম্প ইনহিবিটর থেরাপি ইটসেলফ ক্যান কজ হাইপোম্যাগনেসিমিয়া, অর্থাৎ আমরা যে পিপিআই হিস্ট্রি দেখেছি সে নিজেই হচ্ছে আমাদের হাইপোম্যাগনেসিমিয়ার কজ হিসেবে কাজ করছে। সেকেন্ড হচ্ছে বলা আছে পেশেন্টের লং টার্ম পিপিআই থেরাপি যারা নিয়ে থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে সাধারণত রিডিউসড অ্যাবজর্পশন অফ আয়রন, ভিটামিন বি 12 অ্যান্ড ম্যাগনেসিয়াম হয়ে থাকে। অর্থাৎ লং টার্ম পিপিআই এর ক্ষেত্রে
আমরা পেশেন্টের ম্যাগনেসিয়াম অ্যাবজর্পশনটা কম পাবো, যার ফলে আলটিমেটলি পেশেন্টের কি ডেভেলপ করবে, পেশেন্টের হচ্ছে হাইপোম্যাগনেসিয়ামা ডেভেলপ করবে, হাইপোম্যাগনেসিমিয়া। ওকে, তাহলে হচ্ছে আমরা যদি সম্পূর্ণরূপে ক্লিনিক্যাল সিনারিওটা মেলানোর চেষ্টা করি, আমাদের সিনারিওটা এসে দাঁড়াবে যে একটা পেশেন্টের পিপিআই ইনজেকশনের কারণে পেশেন্টের হচ্ছে হাইপোম্যাগনেসিমিয়া ডেভেলপ করছে। সেই হাইপোম্যাগনেসিমিয়া পরবর্তীতে হচ্ছে আমাদের আলটিমেটলি সিউডোগাউটকে হচ্ছে আমাদের প্রমোট করছে, এবং এই সিউডোগাউটের টিপিক্যাল প্রেজেন্টেশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা তাহলে as a very important cause of pseudogout, hypomagnesemia, as well as প্রোটন পার ইনহিবিটরের রেলেভেন্ট হিস্ট্রি সম্পর্কে জানলাম। এটা আশা করি আমাদের প্র্যাকটিক্যাল নলেজ বা যে কোনো এক্সামিনেশন পারপাসে কাজে লাগবে। থ্যাংক ইউ।